হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো সরু সিমাই কীভাবে বানায়। তো প্রথমে আমি মাটির চুলায় রান্না করছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি, সয়াবিন তেল, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর ভাজা ভাজা করে নিয়ে তারপর সিমুইটা দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সিমুইটা সাদা হয়ে আছে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে, নাহলে ভালো লাগবে না। দেখুন আমি নাড়তে নাড়তে এটা ঠিক লাল লাল হয়ে গিয়েছে, আরও একটু লাল হতে হবে। এবার এই ঠিকঠাক এসেছে লালটা। এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে এটা খেতে একটু ঝরঝরে হবে। তারপরে আগে থেকে নারকেল কোড়ানো ছিল, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। আর আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আর ব্যালেন্সটা একটু ঠিক রাখার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তারপর এটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে নেব, তাহলে এটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম অল্প আছে, এটা আস্তে আস্তে করে একদম ধীরে সুস্থে এটা ভেজে নিতে হবে, না হলে তলা বসে যাবে, ভালো লাগবে না, তিতা লাগবে খেতে। তো আমি তো মাটির চুলায় রান্না করছি, তাই একদম অল্প আঁচেই করছি। এবারে অল্প অল্প পানি ব্যবহার করতে হবে, একেবারে বেশি দিয়ে দিলেই হবে না। সিমাইটা তাহলে কী হয়ে যাবে, নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না, খেতে ওটা ভালো লাগবে না, ওটা আলাদা একটা টেস্ট হয়ে যাবে। তো আমি একটু শুকনো গুঁড়োর দুধ দিয়ে দিয়েছি, এতে খেতে আরও অনেক ভালো লাগবে। তো আবার নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু একটু করে পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু করে শুকনো হবে, আরও একবার করে পানি দিতে হবে। একেবারে বেশি করে পানি দিয়ে দিলে কী হয়, তখন ওটা ঝরঝরে হবে না, ওটা অন্যরকম খেতে লাগবে। তো একটু একটু একদম অল্প অল্প পানি দিতে হবে আর কি, নাহলে এটা একদম ভালো লাগবে না, ঝরঝরে হবে না, কেমন কাদা কাদা মতো হয়ে যাবে। তো আমি একদম অল্প অল্প পানি দিয়েই করছি। তো এবার নাড়ানাড়ি করে নিয়েছি, পানিটাকে শুকিয়ে নিতে হবে, মানে একটু করে শুকিয়ে যাবে, তারপরে একটু করে জল দিতে হবে। এইভাবে করবেন আপনারা, ভালো লাগবে। তো আমার তো ঘি প্রথমে দেওয়া হয়নি, সয়াবিন তেলে দিয়েছি, তো ঘি ছিল না বাড়িতে, তাই 1 চামচ ঘি যা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। ঘিটা একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে আর কি ঘিয়ের ফ্লেভারটা থাকলে খেতে ভালো লাগবে, অনেক মজা লাগবে। আর তারপর দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করলে যে পানিটা থাকবে সেটা মেরে যাবে, মানে আর কি পানিটা শুকিয়ে একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন করে দেখাচ্ছি, কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, একটার সঙ্গে একটা ছেড়ে যাচ্ছে, গায়ে গায়ে লাগেনি। একবার দেখুন কেমন ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে।